চিলতে বারান্দা, সেখানে চলছে খাওয়া দাওয়া। বৃষ্টি হয়েছে, তাই পঠন পাঠন শিখে নোংরা জল পেরিয়ে খাবার নিতে যাচ্ছেন অভিভাবকেরা। নদিয়ার কালীগঞ্জে অঙ্গনওয়াড়ির বেহাল দশা। কোলে শিশু, হাঁটু জল পেরিয়ে খাবার নিতে যাচ্ছেন অভিভাবক। পঠন পাঠন সব শিখেই। এই ছবি নদিয়ার কালীগঞ্জের দেবগ্রাম পঞ্চায়েত এলাকার। পানি দেয় 7-8 মাস থাকবে, পানি থাকে, পানি আপদেই আসা যাওয়া হয়। বড় মানুষ আসতে হয়, বড় মানুষ, বাচ্চার মা ঢাকা আসতে হয়, বাচ্চার দিদি ঢাকা আসতে হয়। বাচ্চারা আনার কোনো ব্যবস্থা নাই এখানে, তাছাড়া বাচ্চাদের আসার ক্ষমতা নাই। শিশু ও গর্ভবতী মহিলা মিলিয়ে 122 জন খাবার পান এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে, কিন্তু সেই আইসিডিএস কেন্দ্রেরই এই হাল। সমস্যা এখানে 6-7 মাস পানি থাকে, পানি বেরোনোর কোনো ব্যবস্থা নাই। দিয়ে এখানে ছেলে থাকে ভয়ে আমরা একটা থাকতে পারিনি, ডুবে যাবে বই। এখন আমরা এই পানি বেরোনোর ব্যবস্থা করছি, চাচ্ছি, আবার রাস্তা চাচ্ছি, এখানে কল চাচ্ছি, এই ব্যবস্থা। গত 1 মাস যাবত এখানে জল জমে আছে, কোনো বাচ্চাই পড়তে আসতে পারছে না, মায়েদেরকে এসে নিয়ে যেতে হচ্ছে। আমি বাচ্চাদেরকে শেখাতে পারছি না, তো আমি সেই বিষয়ে আমি আমার অধিকারিগণ যারা সরকারি কর্মচারী আছে ওনাদেরকে জানিয়েছি। ওনারা আমাকে আশ্বাস দিয়েছেন যে এই বিষয়ে ব্যবস্থা ওনারা করবেন। হ্যাঁ, এটা একটু অসুবিধা হচ্ছে, কারণ এগুলো যে ড্রেন ছিল, ড্রেনগুলোর সামনে মানুষ সব বাড়িঘর করে জলটা ঠিকমতো নামতে পারছে না, এই জন্যে মানুষের একটু সমস্যা হচ্ছে। এটা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমি জানিয়েছি, যেভাবে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সমাধান করা যায়। কবে পরিস্থিতি বদলাবে অপেক্ষায় আইসিডিএস কেন্দ্রের কর্মী থেকে স্থানীয়রা। রিপাবলিক বাংলা। আরো চওড়া হচ্ছে ময়ূরাক্ষী নদীর উপর তৈরি তিলপাড়া জলাধারের ডিভাইডারের ফাটল। ফাটল বাড়ায় বাড়ছে আতঙ্ক। ইতিমধ্যে শুরু হয়েছে বাঁধ মেরামতের কাজ। এদিন পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন বীরভূমের জেলাশাসক বিধান রায়। ইতিমধ্যে ব্রিজের উপর দিয়ে ভারী যান চলাচল বন্ধ করেছে প্রশাসন। তিলপাড়া জলাধার, এই জলাধার কিন্তু এই মুহূর্তে খুব খারাপ অবস্থার মধ্যে রয়েছে, কারণ যে ওয়াটার ডিভাইডার রয়েছে সেই ডিভাইডারে ফাটল দেখা দিয়েছে, একাধিক ফাটল, যেটা কাজ চলছে, কিন্তু সেই ফাটল জলের তোড়ে অনেকটা চওড়া হয়েছে বলে একাংশ মনে করছে। বাস থেকে দেখলাম অবস্থা ভালো নয়, রিপেয়ারিং ওয়ার্ক করা চলছে, চেষ্টা করছি আমরা, মাটিটা দেখি তারপরে হবে। এই জলাধারের উপর দিয়ে 14 নম্বর জাতীয় সড়ক চলে গিয়েছে এবং প্রত্যেক দিন ভারী গাড়ি যাতায়াত করে, তাতে কিন্তু যে কোনো সময় দুর্ঘটনা ঘটারও আশঙ্কা করছেন চালকরা। অন্যদিকে যেভাবে কাজ শুরু হয়েছিল কয়েক মাস আগে, সেই কাজও কিন্তু অত্যন্ত শ্লথ গতিতে চলছে। এক্ষেত্রে অবশ্য অতিরিক্ত বৃষ্টিপাতকেই দায়ী করছেন সেচ দপ্তরের একাংশ। সেই জন্য এখানে লোডেড ভেহিকেলস, হেভি লোডেড ভেহিকেলস বা লোডেড ভেহিকেলস, এখানে কিন্তু আমরা এখন রেস্ট্রিকশন ইম্পোজ করছি যে তিলপাড়া ব্যারেজের উপর দিয়ে যেতে পারবে না। যে কিন্তু বিগত 2 মাস ধরে এই ব্রিজ বন্ধ রেখে যে কন্ট্রাক্টর কাজ করছিলেন, যে কনস্ট্রাকশনের দায়িত্বে পেয়েছেন, জানি না তিনি কিভাবে কাজ করেছেন, যার এই ওনার কাজ করার কয়েকদিনের মধ্যে আবার ফাটল দেখা গেল। সুপার আমনদীপ তারা সরজমিনে আসেন এই ব্রিজ খতিয়ে দেখতে যে পরিস্থিতি কি রয়েছে, তারপরেই কিন্তু এই ভারী যান চলাচল এর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। শিবি তিলপাড়া জলাধার থেকে ভিডিও জার্নালিস্ট কার্তিকের সাথে মনোরঞ্জন, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।